রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করে জনগণ। বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের থামাতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের উপর। এই সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়। দুপুরে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। সন্ধ্যার দিকে আন্দোলন থামানোর চেষ্টা করে পুলিশ। এমন সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে সেনাবাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হতে শুরু করে। আন্দোলনকারীদের দাবি, দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রথম আলো ও ডেইলি স্টার। তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলনকারীরা এই বিক্ষোভ জারি রাখবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার। এর আগেও গত বৃহস্পতিবার ও শুক্রবার ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। মাগরিবের পরপর পুলিশ এবং সেনাবাহিনী আমাদেরকে ব্লক করে ফেলে। ব্লক করে কোনো রকম কথা ছাড়া আমাদের সাথে কোনো রকম উস্কানি কোনো কিছু না, তারা আমাদের উপর লাঠিচার্জ করে সরাই দেয়। প্রথমে প্রাথমিকভাবে আমাদের দুইটা ভাই মাথা ফেটেছে, তারা আহত হয়। এই 24শে আন্দোলনের পর আমরা ভেবেছিলাম যে পুলিশ এবং জনগণ তারা হচ্ছে গিয়ে বন্ধু হবে, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে এই সাধারণ মানুষদেরকে লাঠিচার্জ করতে। ফারিয়া নাজনীন, BD24 নিউজ।